হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনার দোয়ায় আমি ভালো আছি। তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি উদ্দেশ্য হচ্ছে। কারণ আমরা যাচ্ছি সৌদি আরবদের বাসায়। কি কাজ করতে? ডেকোরেশন ওয়ালপেপারের কাজ করতে আমরা সৌদি আরবদের বাসায় যাচ্ছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতর পুরো ফিল আপ হয়ে গেছে। আমি আর আমার সাদেক আর আমার বড় ভাই আমরা যাচ্ছি কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে যেয়ে পৌঁছতে পারি। তো যেতে যেতে হঠাৎ একটা ওয়েদার চোখে পড়লো, দেখলাম বাইরের দৃশ্যটা খুব সুন্দর। দেখ এখানেও একটু ভিডিও নিয়ে ফেলি। যাই হোক, বাইরের দৃশ্যটা আমাদেরকে অনেক সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম, সাথে আপনাদেরকেও দেখাইলাম। এই দেখেন বাইরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আমরা কোথায় থাকি? আমরা থাকি মক্কায়। তো মক্কা থেকে আমরা যাবো সরাইয়ায়। তো গাইস, কথা বলতে বলতে আমরা চলে আসলাম সরাইয়ায়। আমরা এখন সামানগুলা নামাবো। তো ড্রাইভারকে বললাম যে ড্রাইভার ভাই আপনার শান্তাটা খোলেন, আমরা সামান নামাবো। তো আমাদের সামান নামানো প্রায় শেষ, ঠিক আছে। তো আমরা এখন সৌদিদের বাসায় যাব। যাওয়ার আগে সৌদি আরবের বিল্ডিংটা কিরকম আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন কয়তলা বিল্ডিং, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, খারাপ না। বড় ভাই কি করলো, বড় ভাই ট্যাক্সি ভাড়া দিয়ে দিল। ট্যাক্সি ভাড়া দিয়ে ট্যাক্সিওয়ালাকে বিদায় করে দিল। তো আমরা এখন যাচ্ছি। তো আমরা চলে আসলাম লিফটের কাছে। তো সব সামান লিফটের ভিতরে ঢুকাই ফেললাম। তো বড় ভাই বলতেছে একটা ভিডিও নাও। তো ভিডিও নিলাম। তো লিফট গেছে বন্ধ হইয়া। যাই হোক, বড় ভাইয়ের লিফট আবার খুললো। তো খোলার পরে আমরা ঢুকলাম। ঢুকার পরে দেখতেছি ঘুরে ঘুরে। তো লিফটটা অনেক সুন্দর লাগলো, তাই ভাবলাম কি লিফটের একটা ভিডিও নিয়ে ফেলি। তো যাই হোক, বড় ভাই লিফটে টিপ দিল, লিফট বন্ধ হয়ে গেল। তো আমরা এখন কোথায় যাচ্ছি? সৌদি আরবদের বাসায়। তো বাসাটা দেখতে কিরকম অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে আমরা কি কাজ করতে। তো আমরা লিফট থেকে নামার সময় ভিডিও করতে পারি নাই, কারণ সৌদিরা আমার সামনে ছিল, তাই ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, সমস্যা নাই। এখন যে ঘরটা দেখতেছেন, ঠিক আছে, এই ঘরটা পুরোটা কিন্তু পেপার লাগানো হবে। তো আপনারা দেখতে থাকুন, দেখেন পেপার ছাড়া কিরকম আর পেপার লাগার পরে কি অবস্থা হবে। তো সৌদিদের বাসায় আমরা একা না, এখানে আরো ইন্ডিয়ান ভাইরা আছে, ওরা কাজ করতেছে। ওরা কি কাজ করতেছে? ওরা টাইসের উপরে ভুট লাগাচ্ছে। তো আমরা দেরি না করে কাজ শুরু করে দিলাম। তো বড় ভাই কাটিং করতেছে, পেপার কাটতেছে। তো আমাকে বললো যে দিন তুমি যা গাড়া বানাও। তো আমি কি করলাম, আমি দেরি না করে যাচ্ছি গাড়া বানাইতে। তো দেখতে দেখুন গাড়া কিভাবে বানাইতে। তো সৌদি আরবকে বললাম যে হাম্মাম কোথায়? হাম্মাম বলে হাম্মাম দিয়ে কি করবি? আমি বললাম যে গাড়া বানাবো। ও হাম্মাম এখানে। তো হাম্মামে গেলাম। যাওয়ার পরে তো জীবনের প্রথমবার সৌদি আরবদের বাথরুমে আসলাম। বাথরুমটা দেখার পরে এমন কোনো জিনিস নাই যে নাই, ঠিক আছে, সব জিনিসই আছে। তো যাই হোক, বেশি কথা না বলে আমি কাম শুরু করে দিই। এক হাত দিয়ে কাজ করতেছি আর এক হাত দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তো পুরো বাথরুমটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এমন কোনো জিনিস নাই যে বাদ নাই। গরম পানি হইতে, ঠান্ডা পানি হইতে সব কিছু আছে। টিস্যু হইতে যা যা লাগে সবকিছুই আছে। তো গাইস, আপনারা অনেকে জানেন আমি এইসব কাজে নতুন, কারণ আমি এইসব কাজ কখনো করি নাই। তারপর আমি সাদেককে বললাম, সাদেক আমার একটা ভিডিও করে দেন, ঠিক আছে, কেমনে কি করতে হইব আমার দেখাই দেন, আমি জানি না। সাদেক বললো যে এমনি করো, এমনি করো, লাড়ো লাড়ো, ঠিক আছে। তো লাড়তে লাড়তে আমি সাদা বানাই ফেললাম। বাইরে বললাম যে ভাই এসব কি এর মতো দেখতে? দুধ ঠিক আছে। তো আমি একটু খাইয়া টেস্ট করবো নি। ভাইয়া কো দেখো খাইয়া আবার জ্বালা বাড়াইও না। আমি কাছে ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি ওই টেস্ট করে দেখি। ভাই গেলাম, ভাই মজা লাগে। তো আমার লালারি শেষ করে সাদেরকে দিলাম। সাদেক কি করতেছে, পেপারের মধ্যে আটা লাগাচ্ছে। সাদেক আমাকে বলতেছে যে তুমি কি লাগাতে পারবা? ভাইকে বললাম হ্যাঁ ভাই পারবো, এখন না আস্তে ধীরে পারবো, এখন তো আমি নতুন, সমস্যা নাই, আস্তে আস্তে শিখে যাব, কোনো সমস্যা নেই ভাই। তো আমি এক এক করে পেপারগুলা বড় ভাইকে দিচ্ছিলাম, আর এদিক দিয়ে বড় ভাই কাজ শুরু করে দিল। এই যে দেখেন পেপার লাগানোর আগে কিরকম দেখা যায়, ঠিক আছে, আর পেপার লাগানোর পরে কিরকম দেখা যাবে আমি আপনাদেরকে দেখাবো। তাই বলতেছি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে দেখতে। আর হ্যাঁ, মাঝখানে আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা কাজের মধ্যে কয়টা বাজে আসছি আপনাকে জানেন? আমরা কাজের মধ্যে আসছি 3টা বাজে। তো এখন বাজে 8টা, রাত 8টা বাজে, দুপুর 3টা বাজে আসছি, রাত 8টা বেজে গেছে, এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, এমাত্র শুরু করলাম। আল্লাহর রহমতে আমাদের এক রুমের কাজ শেষ, এখন আমরা আরেকটা রুমের কাজ ধরবো। তো আরেকটা রুমের কাজ ধরার জন্য আমরা পেপার কাটতেছি। তো আমরা এই রুমের এখন কাজ করব। আগের রুমটা থেকে এই রুমটা অনেক বড়। তো যাই হোক, দেখেন পেপার লাগানো আগে কিরকম দেখা যায় আর পেপার লাগানোর পরে কিরকম দেখা যাবে আপনারা যখন আমরা পেপার লাগাবো তখনই আপনারা দেখতে পারবেন। তো তার আগে আমরা যে আগের রুমটার পেপার লাগাইছি ওই রুমটাকে আপনারা দেখবেন না? তো দেখেন, আর দেরি না করে ওই রুমটাকে দেখাই, তারপর এই রুমটা কাজ করব। এই যে দেখেন, আমরা সর্বপ্রথম এই রুমটার কাজ শেষ করে ফেললাম। এই রুমটাতে পুরো পেপার লাগানো শেষ, দেখছেন, মাশাআল্লাহ। পুরোটা কাজ করছে সাদেক, তারপরে গিয়ে আমার বড় ভাই, দুজনে মিলেই আল্লাহর রহমতে কাজটা কমপ্লিট করে শেষ করে ফেলেছে। যাই হোক, অনেক সুন্দর লাগলো। তো আমরা এখন দ্বিতীয় রুমটাতে চলে আসলাম, ওইটাতে বড় ভাই পেপার লাগানো শুরু করে দিয়েছে। আর আমি কি করতেছি, আর আমি এক এক করে বড় ভাইকে পেপার দিচ্ছি। বড় ভাই আমাকে বলতেছে, দেখছো মাইনুদ্দিন, কাজটা কিন্তু এত সোজা না, দেখতে সহজ হলে কাজটা অনেক কঠিন। আমি বললাম ভাই হ্যাঁ, সব কাজেই কষ্ট,
কোনো কাজ সহজ না, দেখতে সহজ কিন্তু কাজ করতে অনেক কঠিন। বড় ভাই বলতেছে তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাদের সাথে থাকো, থাকলে তুমি কাজটা শিখতে পারবা, ভাইয়া তোমার কাজটা শিখাই দিব, কোনো সমস্যা নাই, তুমি আমার সাথে থাকো, কাজ শিখতে পারবা আমার সাথে থাকলে। আমি ভাই আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি যেমন যেমন বলবেন আমি সেমন সেমনি করবো, আচ্ছা ঠিক আছে। তো আমাদের পেপার লাগানো প্রায় শেষ হয়ে গেছে, এখন বাজে রাত 12টা, আর আমরা 2 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা কাজ করব, তারপর আমরা বাসায় চলে যাব। এই যে দেখেন এই সাইড দিয়ে দেখেন, এই সাইড দিয়ে দেখতে কতটা না সুন্দর লাগতেছে, দেখছেন? মানে কি বলতাম, কত রাউন্ডটা কত সুন্দর করে কাটছে বড় ভাই, দেখছেন? মানে সে লাগতেছে কিন্তু। আর সৌদিদের ঘর দেখার মতো ঘর, ঠিক আছে, মাশাআল্লাহ। যাই হোক, ওরা 2 ভাই কাজ করতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। তো গাইস অবশেষে আমাদের পেপার লাগানো শেষ, আপনারা দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিন্তু আমি করি নাই, এই ভিডিওটা কে করছে জানেন? এই ভিডিওটা করছে সৌদিয়ানেরা, কারণ আমরা কাজ শেষ করে চলে আসছিলাম, আমি ভুলে গেছি ভিডিও করতে। তারপর বড় ভাই কল দিয়ে সৌদিকে বললো যে তুই আমাকে একটা ভিডিও করে দে, ভিডিও করে দে, আমি ভিডিওতে ভুলে গেছি। তারপর সৌদি কি করলো, ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছে, দেখতেই পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না গাইস? অবশেষে আমাদের কাজ শেষ করে বাসায় ফিরতেছি। তো এখন রাত বাজে প্রায় 1:30টা বেজে গেছে, ভাবনা একটা ভিডিও করে নেই। আর আমার সাদেক মন খারাপ করে বসে আছে, কেন জানি না, অনেক কষ্ট হচ্ছে মনে হয়। তারপর আমি সাদেকের লোকের কথা বলতে বলতে, তারপর বড় ভাইয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ একটা দৃশ্য চোখে পড়লো। তো গাইস আপনাদেরকে না দেখাইলেই নয়, এই যে দেখেন রাস্তার মাঝখান দিয়ে তাল গাছ লাগাইছে, কতই না সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এই দিক দিয়ে বড় ভাই ভিডিও করতেছে আর এই দিক দিয়ে আমি আমার ব্লগ ভিডিওর জন্য ভিডিও করতেছি। তো গাইস আমার ভিডিও এখানে শেষ। জানি না আমি আমার ভিডিওটা আপনাদের থেকে কিরকম লাগছে। আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন গাইস। আপনারা যদি এর থেকে ভালো ভালো ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই গাইস আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এর থেকে ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম গাইস।